ধৈর্যে এবং ইষ্টায়নী জীবন ছন্দে ভরে উঠুক আমার গুরুপাদ পদ্মে এই আমার অকৃত্রিম অমলিন অকপট প্রার্থনা। শীতের দিনে লোকে বনভোজন করে, আর আজকে দয়ালকে ঘিরে, আচার্যকে ঘিরে আমাদের প্রাণ ভোজনের আয়োজন। কাঠকুটো জেলে যে বনভোজন, সেটা একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু এটা শেষ হয় না, এটা চলতেই থাকে। প্রচুর পরিমাণ ডিজে বাজিয়ে নাচ গান করার পরে হাত পাগুলো অবশ হয়ে যায়, কিন্তু আমরা যারা কীর্তনে নাচ গান করি, অদ্ভুত ব্যাপার, তারপরে যদি আমাকে 5 কিলোমিটার হেঁটে যেতে বলতে হয়, আমার এতটুকু ক্লান্তি হয় না। এই অবসাদকে দূরে ফেলে আমরা আরো এগিয়ে যেতে পারি। তাহলে এইরকম একটা শীতের দুপুরবেলায় যখন আমরা এই প্রাণের মানুষেরা, পরমাত্মীয়রা, যারা জন্ম জন্মান্তরের সাথী, তারা মিলতে পারি, তখন সত্যি মনটা ভরে ওঠে। আমার স্বপনদা আজকের দিনটা সুন্দর করে দিয়েছেন। আমি দয়ালের কাছে তার মঙ্গল প্রার্থনা করি। এখানে এসে আমার মাস্টারমশাই মৃন্ময় ভাইকে আবিষ্কার করলাম। আপনারা সকলেই আমার পরমাত্মীয়, কারণ ঠাকুর যদি জীবনের, আমাদের প্রত্যেকটি সংসারের অভিভাবক হন, তাহলে তাকে ঘিরে আমাদের এই একটাই সংসার। তাই সবাই মিলে তার নাম গুণগান দিয়ে শুরু করি। আপনারা সবাই মিলে আমার সঙ্গে যদি একটু এভাবে সহযোগিতা করেন আমার খুব ভালো লাগবে। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। তুমি দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। হিংসার আগুনে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মনে দেখি হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। হিংসার আগুনে জ্বলছে যে আজ আমাদের সোনার দেশ, মানুষের মনে দেখি হয়ে গেছে আজ প্রেম প্রীতি ভালোবাসা শেষ। ইষ্টমুখী চলন ছাড়া, ইষ্টমুখী চলন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। তোমার আদেশ স্মরণ করে করছি মোরাই পণ, সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। তোমার কথা স্মরণ করে করছি মোরাই পণ, সৎসঙ্গের ধ্বজা ঊর্ধ্বে তুলে রাখবো মোরা জীবন। সারা জগতে জ্বালবো মোরা, সারা জগতে জ্বালবো মোরা আজ সৎসঙ্গের রোশনাই। সারা জগতে জ্বালবো মোরা, সারা জগতে জ্বালবো মোরা সৎসঙ্গের রোশনাই। দেখালে মোদের যেই পথ, সেই পথে চলবো সবাই। ওগো দয়াল ঠাকুর তোমায় কোটি কোটি প্রণাম জানাই। ওগো বরদা চরণে তোমায় কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী বড় মা চরণে তোমায় কোটি কোটি প্রণাম জানাই। ওগো আচার্য চরণে তোমায় কোটি কোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর রয়েছেন বড়াল বাংলোর ঘরে। একটা ঘুড়ির কার্নিক মারার মতন একটু
তেরছা মেরে কালীষষ্ঠী মা ওই পাশ থেকে চলে যাচ্ছেন, ঠাকুরের ঠিক নজর পড়েছে। ঠাকুর দূর থেকে দেখে বলছেন, এই কালীষষ্ঠী চললি কনে? ওই শোনেন, পয়মন্ত মানুষ আসি গেছে, দেখলি সারা পরাণ ঠান্ডা। কালীষষ্ঠী মা ঠাকুরকে বলছেন, যারে দেখলি পরাণ ঠান্ডা হয় তার কাছেই তো মানুষ ছুটে ছুটে আসে দয়াল, আমিও তো আপনারই দেখতে আসিছি। ঠাকুর বলছেন, তা সাতটি দিন তোমার এই ডেকে 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 হয়রান, তোমার আসার সময় হয় না? তুমি তো দেখি টেনানে বিভোর কালীষষ্ঠী। সাতটা দিন আমি ডাকতেছি আর তুমি আসতেছো না। আর ঠাকুর, এই সংসারের যে কত তাল, সাবাল পাবাল নিয়ে জেরবার অবস্থা। আপনি তো বসে আছেন এই শীতকালে, বাবা গো সতী কথা কই, কত শরীর গরম করে নিতেছেন, আর আমার সংসার তো আর চলবি না। ঠাকুর বলছেন, তোকে কি বলেছিলাম? বলছেন, আপনি বলেছিলেন নরমের থাকবি ডাঁট, তবেই তো তোর আঁট। ঠাকুর, আমার ডাঁটও নাই আর আঁটও নাই। জনে 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 খুশি করতে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছে বলছেন, কারোরে খুশি করতে পারলাম না ঠাকুর। ঠাকুর বলছেন, একজনেরে খুশি না করি যদি জনে 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 খুশি করতে চাও কালীষষ্ঠী, তাহলে জগতে কাউরেই খুশি করা যায় না। এইটা হলো আসল কথা। তো আপনি কয়ে দেন ঠাকুর, সংসারে কেমন কেমবায় চলবো? তুমি শালা শেয়ানা শালি, তোমারে শেখাবো আমি? সেই পাবনা থেকে দেওঘর পর্যন্ত আমার সঙ্গ তো কম বড় নাই, তাই কি করে সংসার করতে হয় আজকে এই বুড়ি বয়সে এসে তোমারে শিখাতে হবে? তুমি সব জানো না ঠাকুর, এত করি কিন্তু কিছুতেই আর কিছু হয় না। সে তো শুভ্র একটি বিশাল বড় চৌকিতে ঠাকুর বসে আছেন, এখনো যে চৌকি আমরা বড়াল বাংলোয় দেওঘরে দেখি। ঠাকুর একটু আগে সৃজন প্রগতি নিয়ে, বিজ্ঞানের চরমতম তত্ত্ব নিয়ে আলোচনা করছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডালিস্ট যিনি, সেই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বিজ্ঞান সাধক, তার সঙ্গে। ঠাকুরের কাছে গুরুত্বপূর্ণ কালীষষ্ঠী মার গরুটা ঠিক আছে কিনা। ওই মহাকাশ, ওই নিহারিকা পুঞ্জ তার কাছে যতটা গুরুত্বপূর্ণ, কালীষষ্ঠী মার গরুও ততটাই গুরুত্বপূর্ণ। তো সাতটি দিন তুমি আসো নাই কে কালীষষ্ঠী? বলে, ঠাকুর, রোহিণীর হাট থেকে একখান গরু কিনছিলাম, যে আমায় দিল সে কলো কি সকালে 6 সের বিকেলে 6 সের দুধ দিবিনি। ঠাকুর জাম্পেস করে তাকিয়াটার একটু কনুয়ে হেলান দিয়ে আস্তে করে এগিয়ে বসেন, দুধ দিল, দুধ দিছে কালীষষ্ঠী? আর ঠাকুর, ও গরুর কাছে মোটে ভিড় পারতেছি না। কে ভিড় পারতস না কে কালীষষ্ঠী? সামনে গেলে গুঁতো মারে শিং দিয়ে, আর পিছনে গেলে লেজের চাটি মারে আর লাথি মারে ঠাকুর। ও গরুর কাছে আমি মোটে ভিড় পারতেছি না। তাই তো আজ গেলে কেমবাই, 7 দিন তো কাটায় দিছি কালীষষ্ঠী। আজ দুধ দেশে ঠাকুর, তাই ঠাকুর আরো আগ্রহ করে তার কাছে আসছেন। ওই মানুষটার ঠাকুরের কাছে গুরুত্বপূর্ণ ভীষণভাবে, যতটা বিজ্ঞান সাধক, যতটা বিশাল বড় বড় প্রধানমন্ত্রী এসেছিলেন এক সময়, লাল বাহাদুর শাস্ত্রী, তারা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ কালীষষ্ঠী মার গুণ। তাই আজ দেশে কালীষষ্ঠী। হ্যাঁ ঠাকুর, আজ বালতি ভরে দুধ দিছে। কেমবাই কে দুধ দিছে কও দেখি, আমার শুনতে তো পরাণটা চায়। বলে, আজ গলায় মাথায় গায়ে হাত বুলায়ে কলাম কি, ও আমার সোনা, ও আমার মানি, তুমি যদি আমারে দুধ না দাও তাহলে আমার ঘরের সাবাল পাওয়াল গুলো আমি খাওয়াবো কেমবাই? দুধ দাও লক্ষ্মীটি। যখন গায়ে মাথায় এমন আদর করি, ভালোবেসে কলাম ঠাকুর, তখন বালতি ভরে দুধ দিছে। কথা বুঝছে ঠাকুর। ঠাকুর লম্বা টানা একটা নিঃশ্বাস নিয়ে বললেন, ও জানোয়ার হলি হবে কি,
ঠিক ঠিক ভালো না বাসতে পারলে ভিতরের মাল প্রাণের চাওয়া কেউ ছাড়তে চায় না রে, কেউ ছাড়তে চায় না। আজকের পৃথিবীতে এই প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেমের বড় অভাব। তাই আজকে ঘরগুলো জ্বলছে, বাড়িগুলো জ্বলছে। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাঁজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। ঠাকুর বলছেন, মহাত্মা গান্ধীকে বলছেন, আপনার কি কোনো আন্দোলন আছে? মহাত্মাজি জিজ্ঞেস করছেন। ঠাকুর বলছেন, আমার কোনো আন্দোলন নাই। মানুষ তাদের যন্ত্রণার কথা, তাদের দুঃখের কথা আমার কাছে উজাড় করে বলে, আমি তাদের জীবনের প্রলেপ দেবার চেষ্টা করছি। এটা যদি কোনো আন্দোলন হয় তবে এটাই আমার আন্দোলন। ঠাকুর, এই বিশাল সৎসঙ্গ আপনার আয় কি আর ব্যয়টাই বা কি? শঙ্কর দাস ব্যানার্জি বলছেন, ঠাকুর বলছেন, আমার আয় হলো মানুষ আর ব্যয় হলো ভালোবাসা। মাই ইনকাম ইজ ম্যান অ্যান্ড মাই এক্সপেন্ডিচার ইজ লাভ। আয় যার মানুষ আর ব্যয় ভালোবাসা, এমনতর মূর্ত প্রতীক বর্ণনে নাই ভাষা। আজকে পরম দয়াল এবং আচার্য পরম্পরা আমাদের শেখাচ্ছেন কেমন করে একটা সংসারকে ঠিক ঠিক মানুষ করতে হয়, কেমন করে মানুষের সেবা করতে হয়। আচার্যদেব এবং বড় বৌমা রানীমাকে দেখলে মনে হয় যে তারা বোধহয় এই 7 দিনও না, 3-4 দিন হলো বিয়ে হয়েছে, এরকম নবদম্পতি। ঠাকুর 78 বছর বয়সে বলছেন, বড় বউ যখন আমার কাছে এসে দাঁড়ায় তখন আমার মনে হয় যে একেবারে একখান নতুন বউ এসে দাঁড়াইছে। আর আজকের দাম্পত্য, আজকের প্রেম ওই 3-4 দিনে পুরনো হয়ে যায়। আজকে সিঙ্গেল স্ট্যাটাস, কালকে মিঙ্গলড হয়, পরশুদিন একটা বিশাল ব্রেকআপ পার্টি হয় এবং তার সেখানে একটা আধখানা ল্যাংচার ছবি দিয়ে পোস্ট করে বলা হয় কতগুলো লাইক কমেন্ট শেয়ার পাবে। আজকের পৃথিবীটা এইভাবে বদলে গেছে। আজকের গান কি শেখায়? আজকের গান শেখায়, তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাসতে ভালো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, তুমি অন্য কারো সঙ্গে বাঁধো ঘর। তুমিও অন্য কারো, আমিও অন্য কারো। কারণ আমাদের বছর ঘুরে গেছে। ওয়ান লাইফ উইথ ওয়ান ওয়াইফ অ্যান্ড 10 years, এটা একটা সাংঘাতিক ব্যাপার বিদেশে। ঠাকুর বলছেন, শয়তানের তহবিলে যতগুলো পাপ আছে, বিবাহ বিচ্ছেদ তাদের মধ্যে সর্পিলতম। আর আজকের আইনজীবীদের কাছে জিজ্ঞেস করবেন, সর্বত্র দেখবেন সমস্যা কিন্তু এই জায়গাটায়। ঠাকুর বলছেন, শুনবে কি, কথা রাখবে কি, তোমার ঘরের ছেলে মেয়ের কুলপঞ্জি রাখবে কি? তোমার ঘরের কোন মেয়ে কোন পুরুষে বিয়ে দিয়ে সঙ্গতি তার কেমন হয় খতিয়ে নিয়ে দেখবে কি? নিছক বেকুব যদিও আমি, আমার কথা শুনবে কি? ঠাকুর এইভাবে বলছেন। তাহলে ঠাকুর চেয়েছিলেন, ওই আচার্যদেব বারবার বলেন, বর্ণ, বংশ, আয়ু, স্বাস্থ্য, উপার্জন এবং পুরুষ হলে সে পূরণ করতে পারবে কি না সেটাই তার বিয়ের শর্ত। বয়সটা কখনো বিয়ের শর্ত নয়। আজকের দিনে এই যে যন্ত্রটি আছে আমাদের প্রত্যেকের হাতে হাতে, এই যন্ত্রটি দাম্পত্যের সন্দেহ বাড়িয়ে দিয়েছে। তো এরকম সন্দেহ করেন স্ত্রীকে, একজন আচার্যদেবের কাছে গেছেন। আচার্যদেব বলছেন, তুমি তোমার বউকে সন্দেহ করো? তিনি বলছেন, আজ্ঞে হ্যাঁ করি। বলে, সন্দেহ কেন করো জানো? কোথাও তোমার দুর্বলতা আছে, তুমি নিজে কোথাও ফেঁসে রয়েছো, তুমি ভাবছো তোমার বউ বোধহয় এরকম করে। অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা এই রকম হয়। তাই সীতার মতো, সতীর মতো বউটি যদি চাই, রামের মতো শিবের মতো হও না কেন ভাই? তাই পুরুষের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে সে পূরণ করতে পারে কিনা। সেই কারণে ঠাকুর বললেন, রাষ্ট্র পূজার অর্ঘ্য জানিস, সুজননী সুসন্তান, যে ঐশ্বর্যে দেশবাসী সব আপদ হতে পাই ত্রাণ। তখন ওই মাতৃভক্ত পিতৃভক্ত সন্তান জন্মায়। ঠাকুর বলছেন, মা আমাকে খুব মারত, খুব মারত। তো মা তো সেদিন আমার এই চেলাকাট নিয়ে পিছনে দৌড় লাগাইছে, তো আমিও দৌড়াই, মাও দৌড়ায়, মাও দৌড়ায়, আমিও দৌড়াই। দৌড়তে 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 উমা দেখি পাশে খাঁড়ি পদ্মা, ঝাঁপায় পড়ছি পদ্মার জলে। আমি ভাবতেছি, আমি যদি পদ্মায় ঝাঁপায় পড়ি, মা আমারে আর ধরতেই পারবিনি না। তো
তো ঝামাইতেছি, ও মা, মা দেখি ওখানেও হাজির। মা আমার পেছন পেছন ওইভাবে সাঁতরে আসতেছে। তখন আমি ভাবলাম কি, আমি যদি ডুব সাঁতার দিই তাহলে মা আমার আর ধরবি পারবি না। তো ডুব সাঁতার দিছি, ওরে মা, সেইখানেও আমার চুলের মুঠি ধরে মা তুলছে। তো আমি মারে কই কি, মা এইবারে তুই তোর কাজ শুরু কর। মা আমারে কয়, এই হলো খুব পালায় গেলি না কে? তুই তো খুব জোরে সাঁতার কাটিস, পলায় গেলি না কে? ঠাকুর বলছেন, মা তুই যে হা 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 এম্বায় হাঁপাইতেছিলি, তোর এই কষ্ট আমার সহ্য হয় না মা। ওই কষ্ট দেখে আমি দাঁড়ায় পড়লাম, মার মার আমাকে, যদি এই মেরে তোর শান্তি হয় সেই তো আমার আশীর্বাদ, সেই তো আমার পরম প্রাপ্তি মা। এই মানুষটি পরবর্তীকালে বলতে পারেন, তাড়ন পীড়ন যা করো তুমি, অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে, কিংবা ঘৃণার চক্ষে দেখো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তপের। সুতরাং বাবা মার প্রতি যার টান নেই সে বিশ্বের কল্যাণ করতে পারে না। ঠাকুর বলছেন, পিতামাতা হচ্ছেন জাগ্রত গৃহদেবতা, তাদের পূজায় যদি কোথাও ত্রুটি থাকে তাহলে পৃথিবীর সমস্ত দেবতার দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তাই প্রথম পিতৃভক্তি, মাতৃভক্তি এবং তার সঙ্গে ইষ্টভৃতির সঙ্গে ঠাকুর পিতৃভীতি মাতৃভীতি করতে শেখালেন। কি মন্ত্র বলতে হবে? পিতা, তোমার উৎস থেকে আমার জন্ম, তোমার সেবা, তোমার স্নেহ, তোমার করুণা আমাকে সেই অসহায় শৈশব থেকে আজকের পূর্ণ মানুষ করে তুলেছে। আমার সমস্ত প্রণতি আমি তোমাকে নিবেদন করছি, তুমি দয়া করে গ্রহণ করো। মাকে বলতে হবে, মা তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার সেবা, তোমার পালন আমাকে একটু একটু করে সেই অসহায় অবস্থা থেকে বড় করে তুলেছে মা, আমি পূজা করছি তোমায়, তুমি গ্রহণ করো। এই ঠাকুর শেখাচ্ছেন তার জীবন দিয়ে, আর তারই কিন্তু আচার্য পরম্পরায় বয়ে আসছে। আচার্য পরম্পরা শেখায়, আচার্যদের প্রায় বলে আনন্দ পান তার মা তাকে কেমন করে মারতেন। তো সেদিনকে পূজনীয় সিপাহী দাদা, বেঙ্কি দাদা সবাই বসে আছেন, আচার্যদের বলছেন, মনে আছে সেই মায়ের আঁচলে একটা চাবি গোছা ছিল, সেটা দিয়ে মা আমাদের মারতো? বলে হ্যাঁ। তা ঠাকুরও সেদিন বলছেন, এই তোরা মায়ের হাতে মার খাইছিস, এই তুই বাপের ধমক খাইছিস? কেউ বলছে হ্যাঁ খেয়েছি, কেউ বলছে খায়নি। ঠাকুর বলছেন, যারা মায়ের কাছে মার খায় নাই, বাপের ধমক খায় নাই, উয়েগরের সাওয়াল পাওয়াল গো, আমার বড় হতভাগ্য বলি মনে হয়। আর যারা মায়ের কাছে মার খাইছে, বাপের কাছে ধমক খাইছে, তাদের জীবনের রাগরাগিনীগুলি সুন্দর করে বেজে উঠেছে। এই সুন্দর করে রাগরাগিনী, আমি বিশ্বের কথা ভাবি, আমি আমার ঘরের কথা ভাবি না। আমি চতুর্দিকে নানান রকম সেবার কাজ করি, অথচ আমি আমার বাড়িতে সেবা করি না, তা হয় না। কেমন করে বাবাকে শ্রদ্ধা করতে হয়, সৃষ্টি দাদার প্রতি আচার্যদেবের আচরণে আমরা শিখেছি, আমরা দেখেছি। এই যে আজকে শ্রীকণ্ঠে শোভিছে সদা গানটা হলো, পৃথিবীর আর একটা লোকের নাম বলুন তো নিজের পিতাকে নিয়ে এই তোমার রঙে হৃদয় আমার রাঙা এই ধরনের এই গানটা, বা শ্রীকণ্ঠ সুবীচের মতন এনরিচড গান আর কি, মানে জাস্ট লেখার জন্য লেখা না, আর কেউ লিখেছেন আমার জানা নেই। তাহলে পৃথিবীর নানা বিষয়ে লেখা হয়, নিজের বাবা মাকে নিয়ে কেউ লেখে না। কিন্তু সৃষ্টি বর্দা যুগাচার্য কেন তিনি বিশ্ব ত্রাণ করতে পারবেন? ঠাকুরের মহাপ্রয়াণের পরে এই সৎসঙ্গ নামের বিশাল সংগঠনের প্রত্যেকটা রজ্জু তিনি ধরতে পারবেন, তার কারণ তার ওই পিতৃভক্তি মাতৃভক্তি, যার সব থেকে বড় প্রমাণ এই গানটার মধ্যে আছে। এই গানটা শুধু খাতার উপরে মানে কলম দিয়ে লেখা যায় না, এই গান একদম হৃদয়ের গভীর থেকে আবির্ভূত আসে। সমস্ত ইন্টালেক্ট এবং ইমোশন না মিলালে এই গান কিন্তু লেখা যায় না। তাই পৃথিবীর সেবা করতে গেলে এইভাবেই সেবা করতে হবে। আমরা পৃথিবীর সেবা করি না, আমরা সবসময় সবার দোষ দেখি, আমরা সকলের কোথায় কি ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো নিয়ে বেশি সমালোচনা করি। বড়াল বাংলোর হল ঘরে আমরা দেখেছি মানুষের ঢেউ, সারা প্রান্তের সারা দেশের মানুষজন। একদিকে কৃষ্ণভাই দেশাই
বল্লভভাই দেশাই, অন্যদিকে বিপিন ঢোলাকিয়া, অন্যদিকে বিকে কাপুর, মুম্বাইয়ের চন্দ্রকান্ত মেটা, অন্যদিকে মেনন ভাই, আর একদিকে রে আর্চার হাউজারম্যান স্পেন্সার, অন্যদিকে আমরা দেখেছি ইটালির ক্যারি ব্রেসকে, এলএনজি মিডিটামকে। বিচিত্র ভক্ত সমাবেশ। আমার দয়াল ঠাকুর ওই পার্লারেই তার ওঠা বসা শোয়া সব কিছু। এমনকি যখন পায়খানায় বাথরুমে যাচ্ছেন তখনও কেষ্টদাকে ডেকে বলছেন, এই বাণী এসে গেছে, লিখবি নাকি? ওই অবস্থায় খালি গায়ে হাঁটুর উপর ধুতি পরে একটা পইতে পড়ে কথা বলেছেন। তো এই কথাগুলো যদি নিউ ইয়র্ক বা ম্যানচেস্টার থেকে বলা হতো, বাঙালি তখন শুনতো। আর পাবনার ওই প্রত্যন্ত গ্রামে বসে যে কথাগুলো তিনি বলেছেন, আজকের বিজ্ঞান তাকে সম্পূর্ণ স্বীকার করছে, কিন্তু তাকে স্বীকারে কোথাও আমাদের মনে হয় যে না, আবার কেন? কিন্তু আজকে তাকে স্বীকার করলে যে আমার লাভ, ইষ্টভৃতি আমার লাভ। আজকে যে এরকম সুন্দর উৎসমুখী প্রাণন ব্যাপন বর্ধনের আয়োজন করা হয়েছে, আমাদের প্রত্যেকের লাভ। এটা কিন্তু যারা উদ্যোক্তা তাদের শুধু লাভ নয়, এটা বুঝতে হবে। ঠাকুর এই সামনে বসে থাকা মানুষ একজন ভক্তকে বলছেন, এই তোক যদি কেউ নিন্দা করে, হিংসা করে, ঈর্ষা করে, তোর সালা কিংবা লাগে, কবে পারিস? ঠাকুরের কথা শুনে সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভালো লাগে না ঠাকুর, আজকে সবাই সবার নিন্দা করে। এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দলকে দেখবেন সুন্দরভাবে কাদারটা ছেনাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একই রকম, পিতা সন্তানের মধ্যে একই রকম, এইগুলো কিন্তু ঘটছে। ঠাকুর বলছেন, তোর কিংবা লাগে, কবে পারিস? উত্তর শোনার পরে তার পাশের জনকে বলছেন, এই তো কিংবায় লাগে, ক দেখি তোর কেমন লাগে, ক দেখি তোর যদি কেউ নিন্দা করে, ঈর্ষা করে। একটা বৃত্তের মতো ঠাকুরের প্রশ্নটা সারা ঘরে ছড়িয়ে যাচ্ছে। সবাই একযোগে বললেন, ভালো লাগে না ঠাকুর। সকলের কথা শোনার পর নিঃশব্দ নীরব হয়ে রয়েছেন পরমদয়াল। তার অতল স্পর্শী চোখ চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য নিরীক্ষণ। কিছুক্ষণ পর এই দুই হাতের কোনোই দুটো হাঁটুর উপরে ভর দিয়ে সামান্য একটু ঝুঁকলেন। সকলের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন, যা শালা কেউই পছন্দ করে না, চায় না, ভালোবাসে না, তা আজও আমাগরের সংসারে, উয়েগরের সংসারে, এই সমাজে, এই রাষ্ট্রে টিকে আছে। কেমন টিকে আছে ক দেখি? ঠাকুর তো সবার সব জিজ্ঞাসার জবাব দিচ্ছিলেন, কিন্তু এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। ঠাকুর চুপ করে বসে আছেন, শুধু টিকটক 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 আওয়াজ করে ঘড়ির পেন্ডুলাম তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। ঘরের সবার দিকে ঠাকুর তাকাচ্ছেন যেন একটা সার্চ লাইট, কিন্তু উত্তর দিতে কেউ পাচ্ছেন না, কোনো মার্গ উচ্চারিত হচ্ছে না। আশ্চর্য নীরবতা। একটা সূচ মাটিতে পড়লেও তার শব্দ শোনা যাবে। ঠাকুরের চোখ ঘুরছে ক্যামেরার মতো। তখন হামাগুড়ি দিয়ে একজন ভক্ত বলছেন, আপনি তো জানেন ঠাকুর, আমরা সবাই কি ম্যাকদারের, তো আপনি কষেন না কেন যে মানুষ হেম্বায় করে কেন? ঠাকুর বলছেন, ইট ইজ এ সেলফ সেন্ট্রিক প্যাশনেট লাস্ট। ভক্তটি আবার বললেন, একটু বাংলা করি বলেন না ঠাকুর, স্বামী স্ত্রীর নিন্দা করছে, স্ত্রী স্বামীর নিন্দা করছে, অমুক রাজনৈতিক দল তমুক রাজনৈতিক দলের বিরুদ্ধে কাদা ছেটাচ্ছে, প্রতিদিন সেটা কাগজে খবর হচ্ছে, এটা আমাদের কালচার। আর আমার দয়াল কি শেখাচ্ছেন? এই আত্মকেন্দ্রিক প্রবৃত্তি মুখর আসক্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঠাকুরের উচ্চারিত সেই শব্দধ্বনি প্রতিধ্বনির মতো চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আর ওই নিস্তব্ধ চৌকিতে নিটুল নিপাট নিভাজ বিছানাতে বসে দয়াল সবার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে দীক্ষার পর থেকে শত অনুজ্ঞায় উচ্চারিত সেই দীক্ষিত শস্য সন্তানকে তিনি খুঁজে বেড়াচ্ছেন। ঠাকুর বলতেন, শুধু তার ভালোটুক বাড়িয়ে তোলো, তার খারাপের দিকে নজর দিও না। কারণ আমাদের মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে ঈর্ষা, হিংসা আর পরশ্রী কাতরতা গুঁজে রাখতে হবে। সেখানে থাকবে ঈশ্বর প্রেম, সেখানে থাকবে প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা। এটাই কিন্তু বাস্তব কথা। তাই আমরা ছড়ার গানে পেয়েছি না, কৃষ্ণ রসুল বিভেদ করে বুদ্ধ ঈশায় প্রভেদে গণিস, আরে ওরে ধর্ম কষাই কটিল দোজক মনেই রাখিস,
আরে ওরে ধর্ম কসাই, এক বাপেরই 5টি ছেলে, দেখলি না তুই চোখটি মেলে? কাউকে বাপের করলি স্বীকার, কাউকে বললি নয়, কারেরে তুই দিলি ধিক্কার, গাইলি কারো জয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র অগ্নিগর্ভ, প্রতিদিন আমার বাংলাদেশের সঙ্গে প্রচুর ফোন হয়। কেন? ওই হিংসা। কেউ বলছে যে আমি রসুলকে মানি, কেউ বলছে আমি রামকে মানি, সুতরাং পরস্পরের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দাও। ঠাকুর বলছেন রসুল পূজা করলে তোদের জাত যাবে, তা বলল কে? রসুলই যো সেই অবতার, এটাও তোরা ভুললি যে। ঠাকুর বলছেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। এটাই কিন্তু সবচাইতে বড় কথা। তাই ঠাকুরের মধ্যে সেই সাম্প্রদায়িক ঐক্যের জয়গাথা যেমন শুনি, প্রত্যেকটা পরিবারকে সুন্দর করার সেই আহ্বানও কিন্তু আমরা শুনি। তাই আমরা সবাই মিলে তার উদ্দেশ্যে গেয়ে উঠি, বলে উঠি দাদা বসে বসে সবাই মিলে। হ্যাঁ, তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়, তোমার দয়ায় করুন বিশ্ব জয়, তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। শীতকালে একটু গরম হয়ে যাবে, সবাই মিলে তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় করব বিশ্ব জয়, তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। এই বৃত্তিমুখী চলার পথে তোমার পরশ পেলে, পাহাড় পাহাড় বিঘ্ন সরে যাবেই অবহেলে। বৃত্তিমুখী চলার পথে তোমার পরশ পেলে, শেষের দিকে কেউ হাততালি দিচ্ছে না, শীতে হাত জমে গেছে। এই বৃত্তিমুখী চলার পথে তোমার পরশ পেলে, পাহাড় পাহাড় বিঘ্ন সরে যাবেই অবহেলে। প্রভু তোমার জয় গানে ছন্দ জাগে নিথর প্রাণে, প্রভু তোমার জয় গানে ছন্দ জাগে নিথর প্রাণে, দুঃখ মরু সজীব প্রাণময়। তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার গড়ে করব বিশ্ব জয়, তুমি হাত বাড়ালে আঁধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। তোমার চলা তোমার বলা সঙ্গে নিয়ে তাই, ও দয়াল তোমার চলা তোমার বলা মাথায় নিয়ে তাই, স্বস্তি মুখর ছন্দে গানে বিশ্বকে রাঙাই, তোমার চলা তোমার বলা মাথায় নিয়ে তাই, স্বস্তি মুখর ছন্দে গানে বিশ্বকে রাঙাই। এই যজন যাজন ইষ্টভৃতি সঙ্গী হাতিয়ার, ইষ্ট নিষ্ঠ প্রীতি চলায় আছে কি চাওয়ার? আমাদের চাওয়ার কিচ্ছু নেই, আমরা শুধু তাকে পেতে চাই। যজন যাজন ইষ্টভৃতি সঙ্গী হাতিয়ার, ইষ্ট নিষ্ঠ প্রীতি চলায় আছে কি চাওয়ার? দয়াল তোমার মধুর নামে ফুল ফোটাবো বিশ্বধামে, দয়াল তোমার মধুর নামে ফুল ফোটাবো বিশ্বধামে, রইবে তোমার আশিস ধারার স্নিগ্ধ ভরা ভয়। দয়াল তোমার মধুর নামে ফুল ফোটাবো বিশ্বধামে, রইবে তোমার আশিস ধারার স্নিগ্ধ ভরা ভয়। তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়, তোমার দয়ায় করব বিশ্ব জয়, তুমি হাত বাড়ালে আধার রাতে ভরবে জীবন সুপ্রভাতে, বিশ্ব হবে রঙিন প্রাণময়। তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়, ও দয়াল তোমার দয়ায় দয়াল সবই হয়। আমরা জানি তখন ভারতবর্ষ পরাধীন, যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন চলছে, তো শনিবারের চিঠি বলে একটা পত্রিকা, আমরা বলছি না যে সংসারে যেমন রাষ্ট্রে যেমন তেমনি ইন্টেলেকচুয়াল মহলে এখন ট্রোল করা সৎসঙ্গীদের, এই আপনারা ইষ্টভৃতি করেন কেন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা যদি বলো তোমার জন্মের সময় টাকা লাগেনি, তোমার বাবা যে তোমাকে একটু একটু বড় করে তুলেছেন টাকা লাগেনি, তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমার জীবনের টাকা পয়সার দরকার, তোমার বাবাকে দাও মাকে দাও। আর গুরু কিটা কি আকাশ থেকে এসে পড়েছে না মাটি খুঁড়ে বেরিয়েছে যে তার জন্য কিছু করতে হয় না? তার কাছে শুধু চাইতে হয় না, আমার ছেলের চাকরি দাও, আমাকে সুস্থ করে দাও, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, শুধু আমি চাইবো, তিনি হলেন ইচ্ছা ঠাকুরুন, যা চাইবো তাই পাবেন। আমরা তো জানি না কিসে আমার মঙ্গল হবে, চেয়ে তো যাচ্ছি।
এই সন্তান দাও করে সন্তান হলো, তারপরে সে এমন জ্বালালো যে ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা। ব্যাপারটা তো এইরকম হয়। তো ঠাকুর হয়ে গেছেন ফুল জল বাতাসা তাকে দেবো, তিনি বিনিময়ে আমার নানান রকম ইচ্ছা পূরণ করবেন। ওই অমুককে যেন আমার জীবনে পাই, তাহলে তোমাকে জোড়া পাঁঠা বলি দেবো। ওই জায়গার এত টাকার মাইনে যেন আমার পাই, তাহলে তোমাকে জোড়া পাঁঠা। এই যে করা হচ্ছে, ঠাকুর বললেন দেবতার পায়ে মাথা ঠুকে ফাঁকি দিয়ে চাস তুই বাগাতে মাল, দেবতা কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। তাই সৎসঙ্গের কাছে আসতে তো একটু দ্বিধা হবেই দাদা, একটু দ্বিধা হবেই মাগো, কারণ নিরামিষ খেতে হবে, ইষ্টভৃতি করতে হবে। ঠাকুরকে তার মাস্টারমশাই বলছিলেন এই দুটো বাদ দিয়ে দিলে দেখলে গোটা পৃথিবীতে আর কেউ বাদ নেই, সবাই সৎসঙ্গী হয়ে গেছে। কিন্তু আমার আচার্য কি বলেন, আমার ঠাকুর কি বলেন, তোমার কিসে কিসে মঙ্গল আছে আমি সেটা জানি, তুমি জানো না তোমার কিসে সত্যিকারের ভালো হবে, আমি সেটা জানি। সেই কারণে তোমার যাতে মঙ্গল হয় আমি সেটা বলেই যাব, তাতে তুমি আমার কাছে আসো আর না আসো, আমি বৃত্তিতে তেল মালিশ করতে পারবো না। এই হলেন আমার দয়াল, এই হলেন আমার আচার্য। আচার্যদেবকে কখনো দেখিনি যে তিনি কথা বলছেন কারোর রিপুতে বৃত্তিতে মালিশ করে, যে আমি অমুক মেয়েটাকে পেতে চাই, তাকে পেতে হবে, এরকম। ইভেন অবিন দাদাও ঠিক সেই রকম। অবিন দাদাকে একজন বলেছে আমি অমুককে বিয়ে করতে চাই, বলে জীবনটা না ক্রিকেটের টেস্টের মতন, ওই যে 5 দিন ধরে টেস্ট হয়, হঠাৎ একটা মুভে সম্পূর্ণ দেশের রেকর্ড কিন্তু ঘুরে যেতে পারে। তো বিয়েটাও কিন্তু সেই রকম, তুমি ইষ্টের পথে আছো, তোমাকে আরো ইষ্টের পথে এগিয়ে দেবে এমন বউ হওয়াই ভালো। আচার্যদেব বলেন যে আপনি বৌমা আনছেন তো, ওটা কিন্তু কোনো খেলার ট্রফি নয় যে আপনি সুন্দর করে আপনার আলমারিতে সাজিয়ে রাখবেন আর ঢোকেলে বলেন ওই দেখো কি সুন্দরী বৌমা পেয়েছে। তো আপনি বিউটিফুল বউ চান নাকি ডিউটিফুল বউ চান? বিউটিফুল আর ডিউটিফুল দুটো যদি মিলে যায় তাহলে তো খুব ভালো। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা বিউটিফুলটা দেখি, সে ডিউটিফুল কিনা সেটা আমরা দেখি না। তো সুতরাং ভেবে নেবেন, তার উপরে আপনার জীবন এবং জনন জড়িত, আপনার প্রজন্ম জড়িত। ঠাকুরের কথা হচ্ছে বিবাহকে খেলনা ভাবিও না। তিনি যদি সবাইকে অবাধ পাসপোর্ট দিয়ে যেতেন, তাহলে দেওঘরে এমনিই এখন মানে ঢোকা যায় না উৎসবের সময়, এরপর দেখতেন যে জসিডি স্টেশন থেকেই আর যাওয়া যাচ্ছে না। কিন্তু সৎসঙ্গ ঠাকুর আমার আচার্যদেব এটাই চান, যাতে মানুষের মঙ্গল হবে, যাতে আমাদের প্রকৃত কল্যাণ হবে। ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ওইগুলোকে হাওয়া দিয়ে দিয়ে তারা নিজেদের দীক্ষিত শিষ্য সংখ্যা বাড়াতে চান না। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা তার সঙ্গে আমাকে যুক্ত করে দিল, কিন্তু তারপরে আমি তার যে নীতিবিধি আদেশ নির্দেশ মেনে চললে তখন তাকে উপলব্ধি করতে পারবো, নচেত নয়। কারণ আমি তো জানি না আমার কিসে মঙ্গল হবে। ওই যে আচার্যদেব একটা গল্প বলেন না, যে একজন রাজা কল্পতরু সেজেছিলেন, যে যা চায় তাই পাচ্ছে। এ বলছে আমি একটা ভালো বউ চাই, এ বলছে গাড়ি চাই বাড়ি চাই, সব পেয়ে গেল। আর একজন কিছু চাইনি। তিনি বললেন এই তুই তো কিছু চাসনি, তুই ঝাড়ুদার, তুই তো ওখানে পড়ে থাকিস, ওখানে কিছু তো বললি না। বলে আমার কিছু চাওয়ার নেই, আমি শুধু আপনার চরণের ধুলি যদি এক কণা পাই তাহলেই হবে। এবার মন্ত্রী এসে বলে আরে রাজামশাই, ওকে আপনি চরণ ধুলি দেবেন কি করে? আরে ওর তো বাড়ি ঘর তোর কিছুই তো নেই, ও তো ওই এখানেই পড়ে থাকে সারাক্ষণ। বলে তাহলে ওকে একটা বাড়ি করে দাও। বলে ওখানে যাবেন কি করে, এখন তো সব জমি সব প্রমোটারদের দখলে, এত সুন্দর হাওরের মতন জায়গা, এসে মন প্রাণ সব ভরে যাচ্ছে, এরকম সুন্দর ঝিল দেখতে পাচ্ছি, বিশাল মাঠ দেখতে পাচ্ছি, এরকম আর কোথায় আছে? বলে তাহলে ওই জায়গায় একটা নতুন শহর গড়ে তোলো, ওখানে রাস্তা করে দাও। রাজা বললেন, বলে আপনি কি যাবেন, আপনাকে সেবা করবে কে? আপনার সঙ্গে বৌরানী মাও তো যাবেন, সেবাটা করবে কে? বলে তাহলে ওকে একটা ভালো মেয়ে দেখে বিয়েটাও দিয়ে দাও। বলে ও কি খাওয়াবে? বলে আমি তো দুধ খাই, আর তো কিছু খাই না। বলে তাহলে একটা গরুও কিনে দাও। তো চেয়েছিল শুধু চরণ ধুলি, পেল সমস্ত কিছু। আর আমরা যারা একটু ভালো খাবো, ভালো পরবো, যে ছোট 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 চাওয়াগুলো থাকে, অমুককে বিয়ে করবো, এটা চাইলাম, আমি সুস্থ থাকবো, এটা আর চাওয়া হলো না। তো একটা চাইতে গিয়ে 10টা ভুল চেয়ে বসি আমরা। সেই জায়গায় সচেতন থাকতে হয়। তাই চাওয়াটা ফুরিয়ে যায়। শ্রী দাদার গানের মধ্যেও আছে আমাদের চাওয়ার কিছুই নাই। তো সেই সময় এই যারা সৎসঙ্গে নিন্দি করেন তাদের কথাটা আমি সব জায়গায় এই জন্যে বলি যে
তাদের একটু জানা উচিত যে আমার ঠাকুর আমাকে কি বলেছেন। ঠাকুর বলতেন, একজন বলছে ও কারো নিন্দে করে না, খুব ভালো, সবার খালি প্রশংসা করে। ঠাকুর বললেন নিন্দা সহ্য করতে পারে তো? এইটা খুব গুরুত্বপূর্ণ, নিন্দে সহ্য করতে পারে তো? তো সেই সময় সজনীকান্ত দাশের শনিবারের চিঠি, সে খুব নিন্দে করতো আর বিক্রি হতো খুব। তো একদিন ওই পত্রিকাটা বিক্রি করতেন একজন সৎসঙ্গী, তার নাম হচ্ছে রাধিকানাথ রাহা। তো একদিন একজন তাকে বলছেন, কে রে রাধিকা, এই তুই শালা অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিস না? তো এই কাগজ তোর গুরু নিন্দা করতেছে, আর তুই ব্যাপক এই কথা বাড়ি বাড়ি ছড়ায় বিকায় বাড়াইতেছিস, তোর পাপ হবি না রে? রাধিকাদা ঘাবড়ে গেছে, নিরক্ষর মানুষ, সোজা সাইকেল নিয়ে চলে এসছে পাবনা থেকে একেবারে হিমায়তপুর আশ্রমে। ঠাকুর বাঁধের ধারে বসে আছেন, তাকে দেখেই একগাল ভুবন ভরানো হাসি এসে বললেন, এই আসি গেছে, কে রে রাধিকা, খবর কি? সে বলে, খবর তো ভালোই ঠাকুর, কিন্তু আমি যে বড় পাপ করি ফেলেছি ঠাকুর। আরে কিসের পাপ করেছিস? আরে আমি তো লেখাপড়া জানি না ঠাকুর, এই কাগজে নাকি আপনার নামে কিসব নিম্নে বন্ধ করে সৎসঙ্গের নামে খারাপ কথা লিখতেছে, আমার পাপ হবি না নে? ঠাকুর হাসছেন, খিলখিল করে হাসছেন, সেই সমুদ্রের ঢেউয়ের মতো হাসি ছড়িয়ে যাচ্ছে সারা শরীর জুড়ে। ঠাকুর বলছেন, এই রাধিকে, তোর বিক্রি হইছে কয় কপি আর আছে কয় কপি, বাজার কেমন ক দেখি? রাধিকা বলছেন, বাজার তো খুব ভালো, সৎসঙ্গের নামে নিন্দে করে হট কেকের মতো নেই। ক্রিসমাসের সময় যেমন প্রচুর কেক বিক্রি বেড়ে যায়, তো পাবনাতে তখন সারা বাংলায় বিক্রি হতো শুধুমাত্র শুধু বিক্রির জন্য মিথ্যা মিথ্যা খবর ছাপতেন সজনীকান্ত। তা আমি কই কি, তুই সারা আরো কয়েকখান কপি নিয়ে আয়গা, দুয়ারে বিক্রি কর, সবার ঘরে ঘরে পৌঁছায় দে এখানকার নিন্দার কথা। কিন্তু কিন্তু ঠাকুর, এরা যে আপনারে গালাগাল করতেছে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, এই শোন, আমি কই কি, বুঝলি রাধিকা, ইপালি হোক আর ওপালি হোক, উয়ে তো আমারই নাম করতেছে, কি কস? তো মানুষ যখন ওইসব কথা পড়ি এখানে আসবে নে, আর আলী যখন দেখবে নে সব বানানো মিথ্যে কথা লিখছে, আমাদের তখন কত ভালো লাগবি নে রে রাধিকা? ক রাধিকা, কেমন লাগবে? ক ক একবার আমি শুনি। এইটা একটা খণ্ড চিত্র, একটা ছোট্ট ছবি। এখান থেকেই ঠাকুরের ডিসিপ্লিনারি অ্যাকশনটা বোঝা যায়। অনেক পরে দেওঘর উৎসবের সময় ওই কাগজের যিনি সম্পাদক সজনীকান্ত দাস, তিনি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে দেওঘর এসেছেন। শৈলজাবাবুকে বলেছিলেন সেই সময় সজনীকান্ত, আমার এই মুখ এই শরীর নিয়ে ওই মানুষটার সামনে, ওই জ্যোতির্ময় পুরুষের সামনে দাঁড়াবার শক্তি আমার নেই। আমি সারা জীবন তাকে অনেক অশালীন কথা বলেছি, তার সংগঠনের বিপক্ষে উচ্চারণ করেছি, কিন্তু তার উত্তরে একটা প্রত্যুত্তর তিনি উচ্চারণ করেননি, একটা প্রতিবাদ তিনি কখনো জানাননি, আমার নিন্দে করেননি। এই আক্ষেপ, এই অনুশোচনা, এই পাপ বোধ নিয়ে সজনীকান্ত বলছেন শৈলজাবাবুকে, আপনি তার দয়া, তার করুণা, তার আশিস একটু ভিক্ষে করে নিয়ে আসবেন আমার জন্যে, তিনি যেন আমায় ক্ষমা করবেন, এই আমার প্রার্থনা তাকে আপনি দয়া করে জানাবেন। ঠাকুর হাসছিলেন, বললেন, তাতে হয়েছে কি, অতি তো আমার প্রচারই হলো। শ্রী শ্রী বরদা বলতেন, পরশ্রী কাতর লোভী আর নিন্দুক যে জন, সাবধানে থেকো জানিয়া দুর্জন। আর আমার আচার্যদেব তো নীলকণ্ঠ, তার সম্পর্কে প্রচুর নিন্দে করে ওরকম একটা ক্যাসেটে নিয়ে গেছে একদম, এখন তো ক্যাসেটে রেকর্ড করা যায়, রেকর্ড করে তাকে দেখিয়েছে। তিনি দেখে বলছেন যে তুই যে কাজটা করলি আরো অন্যায় করলি, সারা পৃথিবী আমাকে ভালোবাসবে এটা ভাবলি কেন? পৃথিবীতে এমন কোনো মহামানব এসছেন যার কোনো প্রতিবাদী শক্তি ছিল না? চৈতন্যের সময় কাজই চেষ্টা করেনি সেই আন্দোলনটাকে বন্ধ করে দিতে। শ্রীরামকৃষ্ণের সময় তাকে কামারপুকুর থেকে কেন চলে আসতে হয় কলকাতায়? আজকে প্রশ্ন করা হয়, তোমার ঠাকুর পাবনা থেকে দেওঘর কেন এলো? আরে মক্কা থেকে মদিনায় হজরত গিয়েছিলেন, তখন সেটা নিয়ে প্রশ্ন তোলো তো, কেন হজরত গেল? গলাটা নামিয়ে দেবে ওখান থেকে। কেন বেথলেহেম থেকে জেরুজালেম যেতে হয়েছিল ভগবান যিশুকে?
কেন দ্বারকা, মথুরা, বৃন্দাবন পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে যুগত্রাতা কৃষ্ণকে? তাই আমার ঠাকুরের পাবনা থেকে দেওঘর আসাটা পূর্ব নির্ধারিত ছিল। এটা মহাকাল চেয়েছিল। তিনি স্বাধীনতার আগে এই অবস্থা বাংলাদেশের, আজকেও যে বাংলাদেশ অগ্নিগর্ভ, তিনি বুঝেছিলেন তার ওই ক্রান্তদর্শী বীক্ষণে। তাই রুক্ষ শুষ্ক, যেখানে ধুলো ওড়ে, প্রচণ্ড লু বয়। এই আমি দুদিন আগে ছিলাম, দেওঘরের ঠান্ডা আপনারা কল্পনা করতে পারবেন না, আবার দেওঘরের গরম আপনারা কল্পনা করতে পারবেন না। জল কেটে নামে, জল মানে সকালবেলা মুখ ধোয়ার সময় জল ধরা যাচ্ছিল না। আমি গত পরশুদিনও দেওঘরে ছিলাম, কালকে ফিরেছি, এতটা ঠান্ডা। কিন্তু আচার্যদেবকে দেখে অবাক হয়েছি, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই সময়ও এই যে আমরা সব পড়েছি না নানান রকম, কিচ্ছু নেই। একটা সাধারণ পাঞ্জাবি পরে ওই কুয়াশার মধ্যে এক হাত দূরের লোক দেখা যাচ্ছে না। আচার্যদেব হাঁটতে হাঁটতে সেই ভোরবেলা, কোনোদিন মিস নেই, 365 দিন ওই ভোরবেলা যখন প্রার্থনা, এখন তো অনেক পরে 6:19, যখন 4:55 হয় তখনও তিনি একইভাবে উপস্থিত থাকেন। আমি ভাবি মানুষটার কি কোনো শীত, গ্রীষ্ম, বর্ষা কিছু নেই? সত্যিই নেই, জানেন তো, আমি অবাক হয়ে যাই। তো অলৌকিকতা এর থেকে আর কি বলবেন। ওই শীতে আমরা সোয়েটার পরে, জাম্পার পরে, এইসব জ্যাকেট পরে, তার উপরে চাদর চুরি হি হি করে কাঁপছি প্রায়। আর আমার আচার্যদেব তার মধ্যে খালি পায়ে বড়াল বাংলো দিয়ে ঘুরে যাচ্ছেন। এইখানে বোঝা যায় যে তাঁর স্ফুরণ প্রতিভা ঈশ্বর প্রদত্ত। ঠাকুর একেবারে জাগ্রত জীবন্ত থেকে আচার্যদেবের মধ্যে কি লীলাটা করে চলেছেন। আমাদের অনেক জন্মের ভাগ্য আমরা এমন আচার্যকে পেয়েছি। এত প্রজ্ঞা এবং প্রেম, যার ভিতরে প্রেম আছে অনেক সময় প্রজ্ঞার অভাব থাকে, যার ভিতরে হয়তো প্রেম আছে প্রজ্ঞার অভাব, প্রজ্ঞা আছে প্রেমের অভাব। কিন্তু এই প্রজ্ঞা এবং প্রেমকে একটা বিন্দুতে কিভাবে আচার্যদেব মিলিয়ে দেন, আর কি স্থৈর্য, কি অবান্তর প্রশ্ন, একই প্রশ্ন বারবার করে সবাই বলেন। আশীর্বাদ মানে অনুশাসনবাদ, কৃপা মানে করে পাওয়া, কিন্তু তারপরেও কিন্তু মানুষ ঠিক একই কথা বলছে, একই প্রশ্ন করছে। তখনও কিন্তু তিনি এতটুকু ধৈর্য হারান না। তিনি কিন্তু তার সমস্যার সমস্ত সমাধান তিনি এটা করেন। বাস্তবিক পক্ষে আচার্যদেব বলছেন, গালাগাল যে করবে তার বাড়িতে ডালা পাঠিয়ে দাও, দেখবে সবটাই কিন্তু মিলে যাবে। আর আমি তো মহাদেবের চেলা, নীলকণ্ঠ, আমি সব সহ্য করতে পারি। 2 মা প্রচণ্ড ঝগড়া করছেন, বলে সবাই থামাতে যাচ্ছে, তিনি বলছেন যত গরল আছে সব এখানে ঢেলে দিয়ে যাক, বাইরেটা যেন বিষমুক্ত থাকে, আমি ঠিক সামলে নেব, আমি তো নীলকণ্ঠের চেলা, মানে মহাদেবের চেলা, এটা বারবার তিনি বলেন। সুতরাং এইখানে সব ঢেলে যাক। আর এই মানুষটাই তো বলতে পারেন, মান অভিমান ঝেড়ে ফেলে যাজনে উদ্দীপিত হয়ে ওঠো। যে ঈশ্বরের মানুষ, তার ভেতরে কেবল প্রেম। আমার প্রশংসা যে করে তার প্রতি আমার প্রেম, আমার নিন্দা যে করে তার প্রতিও আমার প্রেম। আমাদের সাধনা ঈশ্বরের হয়ে ওঠা। মানুষের আচরণ যদি আমাকে প্রভাবিত করে, তাহলে আমি এখনো ঈশ্বরের হয়ে উঠিনি। আমার মন সদা সর্বদা ওই ঠাকুরে বিভোর হয়ে থাকলে, ও আমাকে কেন এটা বললো, ও কেন 5 বছর আগে আমাকে এটা বলেছিল, ওর গরু আমাকে 7 বছর 300 মানে অমুক সেকেন্ডে গুঁতো মেরেছিল, এইগুলোই ভাববে। খালি অতীতের চিন্তা আর ভবিষ্যতের স্বপ্ন, তার কথা তিনি বারবার বলেন। এইগুলো মাথার মধ্যে বুবু 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 করে ঘুরতেই থাকছে, মনটা বক 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 করছে। সুতরাং ওইটা কোনো পথ নয়। আমি বর্তমানে বাঁচব, আমার ঠাকুর আছেন, আমার আচার্য আছেন, সুতরাং আমার বর্তমানে বাঁচতে কোনো অসুবিধে হবে না। বাস্তবিক পক্ষে এই জায়গাগুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই বিশ্বেও কিন্তু আমরা একটা নতুন জগৎ, নতুন সৃজন করতে পারবো। ঠাকুর বলছেন, মানুষ তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে, তুমিও তার সঙ্গে ভালো ব্যবহার করবে। এ তো প্রবৃত্তি মার্গী লোকের কথা। মানুষ তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, তা সত্ত্বেও যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, সেখানেই তো তোমার শিষ্টাচারের বাহাদুরি। আর শ্রী শ্রী দাদা বলতেন, যার দোষ দেখতে গেলেন সেই মানুষটাকে আপনি হারালেন। দোষ দেখা আমাদের কাছে মৃত্যুর মতন। সবার গুণগ্রাহী হবেন, পরশ্রী কাতরতা ছাড়বেন, তখন ধূসর মরুর বুকে একটা শহর গড়ার চাইতেও একটা জীবন সফল করা সার্থক হয়ে উঠবে। ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবেন, ঠাকুর বলবেন, পারলি না? যদি তাকে পাওয়া, তার প্রতিষ্ঠা আমার জীবনের লক্ষ্য হয়, তাহলে একটা মানুষকে আমি কখনো হারাতে পারবো না। কারণ আমার ঠাকুর বলেছেন, একটা মানুষকে মানুষ করে তুলতে একটা সাম্রাজ্যকে আমি ফতুর করে দিতে পারি।
আবার একটা মানুষকে আমি হারাতে কখনো প্রস্তুত নই। যত অসুবিধাই হোক কখনো কারো নিন্দা করবেন না। সেই ধারাবাহিকতা শ্রী দাদা বলছেন, যার নিন্দা করবেন, যে অবগুণের জন্য করবেন, অদ্ভুত ভাবে সে অবগুণ আপনার মধ্যে গিয়ে ঢুকবে। তাই কখনো নিন্দা করতে নেই, গুণগ্রাহী হয়ে উঠতে হয়, মানুষের গুণ কীর্তন করতে হয়। ঠাকুরের ছড়ায় আছে, নিজের ত্রুটির ধার না ধরে অন্যের ঘাড়ে দোষ চাপায়, অহংমত্ত এমন বেকুব ক্রমেই নষ্ট পায়। খালি পাঁচটার পেন নিয়ে আমরা ভাবতে শিখেছি। আমি একটা গল্প বলে আজকে আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। তো ঠাকুরের এই যে বললাম না, এটা আমার খুব বলতে ইচ্ছে করে, কারণ আমিও তো ঠাকুর বিষয়ে কিছু লিখবার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায়। স্বপনদা যেগুলোকে খুব ভালো বলেন টলেন বলে আমি আরো উৎসাহিত হই, আপনারা অনেকে হয়তো বলেন, কিন্তু সেখানেও মাঝে মাঝে এমন মন্তব্য আসে যেটা আমার মানে মনে হয় যে প্রায় মৃত্যুর মতন আর কি। মানে একদল লোক আছে, তারা আপনি যতই ভালো করুন তারা আপনার নিন্দে করবে। সংসারে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে এটাকে মেনে নেওয়াই ভালো। দেখলাল বলে একজন, তার সঙ্গে ঠাকুরের কোনো লেনা দেনা ছিল না, কিন্তু সে সারাদিন সারা রাত ঠাকুরের নিন্দে করতো। কেন না, মধু লোভী ভ্রমণের মতো অত মানুষ ঠাকুরের কাছে কেন আসবে, এইটা তার গায়ের জ্বালার কারণ। আমরাও জানি সৎসঙ্গের বিজয়রথ আজকে আমার অবিন বাবা এবং আচার্যদেবের হাতের রশি ধরে তর্তরিয়ে এগিয়ে যাচ্ছে বলে অনেকের গায়ে জ্বালা। নিন্দে করার কারণটাও আমরা জানি, সুতরাং সেটা তো হবেই। কিন্তু ঠাকুর কিভাবে শেখাচ্ছেন, সে সারাদিন ঠাকুরকে বলে ওর কাছে কেউ যাবে না, আসার আগেই বলে ঠাকুরের কাছে কেউ যাবে না, ঠাকুরের কাছে কেউ যাবে না। তো সারাক্ষণ গালাগাল দেওয়ার পর সে ক্লান্ত হয়ে গেছে। টমটম চালাতো, মানে ওই যে ঘোড়ার গাড়িগুলো আছে আপনার দেওঘরে দেখেছেন, সেই টমটম চালক দেখলাম। তো সারাদিন পরে ঠাকুর বলছেন, ও তো আজ আমার পিছনে সূর্যটা পশ্চিমে কাইত করে ফেলায় দিল রে। আরে অম্বায় অম্বায় ঘুরতেছে, লোকরে আমার নিন্দে করতেছে, বেচারার বাড়িতে বউ বাচ্চা পাবি কেমন। আমার কথা কবি না, ও বাড়িতে ফেরার আগে চাল ডাল তেল সবজি সব বেশি বেশি করে কিনে ওর বাড়িতে দিয়ে আয়গা। ঠাকুরের নিন্দে করছে, ঠাকুর নিজেকে আড়াল করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছেন ভোজ্য। ও যদি বউ বাচ্চা সহ না খেয়ে থাকে তাহলে আমিও খেতে পারবো ননে, আমার গলা দিয়ে ভাত নামবি ননে। এদিকে সন্ধ্যার পর সে তো টাঙার মধ্যে উঠে বসে হাঁড়ি চড়ানোর চিন্তা করছে। সারাদিন গালাগাল দিচ্ছে যখন ঠাকুর বলছেন, এই ওর স্টক অফ ওয়ার্ডস কিন্তু খুব ভালো, দেখ কালকে যে গালাগালগুলো দিছিল আজ কিন্তু সেটা কয় না, আজ আবার নতুন 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 কথা কয়। তাহলে অভিধান ঘেটে ওরে যদি ঠিক ঠিক শিক্ষা দেওয়া যায় তাহলে দেখবি ওরে বিদেশে পাঠানো যায়। ঠাকুর বিদেশে পাঠিয়েছিলেন, পরবর্তীকালে দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন এই দেখলাল, এবং ঠাকুরের দীক্ষাদাতা কর্মী হয়েছিলেন একজন। তো সেই মানুষটি প্রথম দিকের শব্দ, সে তো বাজার টাজার না করে বাড়ি গেছে। বাড়ি ঢুকেই দেখে উড়ি বাস, কত ব্যঞ্জনে বউ রান্না করেছে, ডালে ফোড়ন পড়ছে, ধোয়া ওঠা ভাতের গন্ধ অনেক দিন পরে, আর মহানন্দে বাচ্চাগুলো খেয়ে খাচ্ছে আর খুব আনন্দ করছে। দেখলাল কিছু বলার আগেই দেখলালের বউ তার পা ধোয়ার জল দিয়ে বললেন, এই তুমি নাকি আজ সারাদিন ওখানেই ছিলে। তো ঠাকুর সেই জন্যে চাল ডাল শাক সবজি সব এখানে পাঠায় দিয়েছেন, আর বলেছেন আমরা না খেয়ে থাকলে ঠাকুরের গলা দিয়ে ভাত নামবি না। সারাদিন ছিল। কিভাবে ছিল দেখলাম ঠাকুরের কাছে, বউ জানে শুধু ছিল। ঋত্বিক দাদারা কিছুই বলেননি। কিছুক্ষণ ধুম ধরে দাঁড়িয়ে থাকে দেখলাম, তারপর বড়া ভাত পেলে দৌড় লাগায় বড়ার বাংলোর দিকে, হাঁপাতে হাঁপাতে করে আছড়ে পড়ে ঠাকুরের পায়ের কাছে। ঠাকুর ঠাকুর তোমার এত দয়া এত প্রেম ঠাকুর, আমি সারাটা দিন তোমার নিন্দে করেছি, তোমার গাল মন্দ করেছি, আর সেই তুমি কিনা আমার ঘরে সমস্ত খাবার দাবার পৌঁছায় দিছো ঠাকুর। এত প্রেম এত দয়া এই পৃথিবী কখনো দেখেনি ঠাকুর। আচ্ছা, আর ঠাকুরকে বলছে, ঠাকুর আমায় তুমি ক্ষমা করো ঠাকুর। বাস্তবিক পক্ষে এটাই হয়। প্রেমময় ঠাকুর
আমার আচার্য এই সহ্যের মূর্ত প্রতীক। আর আজকের পৃথিবী এই পেশেন্স না থাকার জন্য পেশেন্ট হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের ট্যালেন্ট দেখাতে চাই, আমাদের টলারেন্স বাড়াতে হবে। আমরা বাসে ট্রামে দেখেছি সহ্য খুব কমে যাচ্ছে। আসুন আজকের এই পুণ্য দিনে আমরা আমাদের ঠাকুরকে ঘিরে, আচার্যকে ঘিরে যখন মিলিতই হয়েছি, তখন সবাই মিলে আমরা আবার একটি গানের মধ্যে দিয়ে তাদের পূজা অর্চনা করি। দে দে পাল তুলে দে, ওরে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো পাবো না, ও মাঝি ছেড়ে দে নৌকা আমি যাবো পাবো না, ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো পাবো না। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনী করে, হাসিলে হাজার পানি কাঁদিলে মুক্তা চরে। দুনিয়ার দয়াল এলেন মনমোহিনী ঘরে, হাসিলে হাজার পানি কাঁদিলে মুক্তা চরে। আজ আচার চোচার সংখ্যা তার কিসের ভাবনা, আজ আচার চোচার সংখ্যা তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাবো পাবো না, ও আমার হৃদয় মাঝে ঘর নয়নে পাবো না, ও মাঝি পাল তুলে দে, ও মাঝি পাল তুলে দে, খেলা করিস না, হৃদয় মাঝে ঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে ঘর নয়নে পাবো না। দুনিয়ার দয়া দিলেন মনমোহিনীর ঘরে, হাসিতে হাজার বাণী কাঁদিতে ধরে। মিছে একা একা কেন রে আকাশ ঘরে, ডিপিও আর পিড়িরে নেতারে আপন করে, কেন তুই একা একা ছেড়ে ঘরে বসে, ডিপিও আর পিড়িরে নেড়ে তুই অন্য করে। আজ আচার চোচার সংখ্যা তার কিসের ভাবনা, আজ অবিন বাবা সংখ্যা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে পাবো না, ও আমার হৃদয় মাঝে দেওঘর নয়নে